फतह मुबीन पढ़ते रहो तुम, अब फतह मुबीन पढ़ते रहो तुम, सैलाब सिफत बढ़ते रहो तुम, तूफा की तरह चढ़ते रहो तुम, दरिया ही नहीं बाके समंदर भी कंगालो, आए लश्कर इस्लाम के जाबाज जिया लो, तुम खालिद दर्रार की अजमत का निशा हो, तुम कासिम महमूद की गैरत का बयां हो, तुम कासिम तुम तारिक टीफू के अज़ाइम का जहां हो, डट जाओ अगर तुम तो दुनिया को झुका लो, आए लश्कर इस्लाम के जाबाज जिया लो, आए हक पुरस्कार सदाकत के नतीबो, आए गर्म सुकुन शायर फनकार अदीबो, आए मिंबर मेहराब के पुरजोश खतीबो, अब अपना कलम तो के तलवार बना लो, आए लश्कर इस्लाम के जाबाज जिया लो। কইতাম না এটা কেরাত পড়তাম আর দিতাম কেরাত জানি স্টেজে টান, পরে ফাঁকে ফাঁকে আবার না কইতাম। হ্যাঁ মুদের নেতা বিশ্ব নবী হাফিজ হলেন তার প্রতিনিধি, মুদের নেতা বিশ্ব নবী হাফিজ হলেন তার প্রতিনিধি, খোদার হুকুম করতে জারি হলো না তারা কেউ রাজি, মুদের নেতা বিশ্ব নবী হাফিজ হলেন তার প্রতিনিধি। না মাশাআল্লাহ না কয়ে বদদোয়া দিচ্ছে তো, কি এর কোন জজবা নাই, স্পিরিট নাই, না মৌলবীও আছে, নাই যুবক ফলাবান আছে, রাগে আমার সব ফাইটে যাইতে আছে। গরম ভিতরে এমন গরম লাগতেছে, আমি এটা খুলতে মনে যেতে আছে কিন্তু আমি খুলিয়ে না, ওই যে কলম গুলা দেখাইতেছে আপনি করে এটা দেখবেন না, মানে প্যাশন দেখছেন কলম নামি কলম না, বিশ্বাস নাই তো, সোরের গরো ডাকালো বাট কর সিটার ইয়ান রাখলে যদি কেউ লিয়ে যায়, বুঝলেন আমার নাম এটা কে লিয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মেয়েও বিবাহের আগে মারা যাননি, হুজুরের একটা ছেলেও বালেগ হইতে পারেননি, এর আগে মারা গেছে, ছোট দেখতে দেখতে মারা গেছে। হুজুরের মন খারাপ, এদিকে মক্কা ওয়ালা খুশি, এ বেটা কে রে তা আমি যে চল মুতে ধরা করে জায়গা আর আইন আমি আলোচনা শেষ করে দিতে আসি না, কম কান্দে আমি মুতের নাম পেয়ে উঠতে দেবেন কে, মেয়ে আমারও দাঁড় করে রেখে আমার মুতে ধরে না, আমি কি ফেরেশতা? এরে বাবা এটি কাইটে দিস তো, এগুলো ভেজাইতে জানতো কাইটে আমার স্মরণ দিচ্ছে, এমনি মানুষ তো আমার বুজুর্গ মনে হয় শোনো, 2 নম্বর হইলো দিকটা ভালো, দিকটা 2 নম্বর হইল দিকটা ভালো। অনেকে মুখে সুন্দর সুন্দর কথা বলে, দিনে 2 নম্বর নিয়ে বলা। আমরা আমাদের নেতারা মাশাআল্লাহ কি সুন্দর সুন্দর কথা বলে, আমরা ঘরে ঘরে চাকরি দিব, 10 টাকা কেজির চালের ভাত খাওয়াবো, জুতার বাইলের দাঁত পালাবো, কথা কয় না? ঘরে ঘরে চাকরি দিব, 10 টাকা দামের চাউল খাওয়াবো, জুতার বাই দিয়ে দাঁত পালাবো, কথা নয়। মাইক দিমো আইসিয়া বঙ্গবন্ধুর সৈনিক, মাইক দিমো টের পাও না, কালারে ব্যস্ত নাহলে মাও তো হিতে। বুঝালাইছি আর বেটা সবকিছু মিলেই তুই বলে মক্কাওয়ালারা খুশি, মোহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদের এই ছেলে মারা যেতে, ছেলেগুলো একটাও নাই, সব বইরা হয়ে গেছে, মক্কাওয়ালারা খুশি।
কথা কয় না মক্কালারে কি আল্লাহু আকবার। দু সাহাবা হযরত মাওলানা আতা আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, নাস্তিকরা খুশি। খতিব ওবাইদুল হক সাহেব রাহমাতুল্লাহ ইন্তেকাল করেছেন, নাস্তিকরা খুশি। হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক ইন্তেকাল করেছেন, এরা খুশি। দোস্ত সাহাবা সদর সাহেব মুজাহিদ আজম শামসুল ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, ওরা খুশি। দোস্ত সাহাবা আর বেশি বলবো না, মুফতি ফজলুল হক আমিন ইন্তেকাল করেছেন, ওরা খুশি। নাস্তিকরা খুশি। জুনায়েদ বাবু নগরী ইন্তেকাল করেছেন, নাস্তিকরা খুশি। ইসলামটা এই দেশ থেকে চলে যাবে, ইসলামের কান্ডারি এর কেউ নাই। আমার বক্তব্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানগুলো চলে গেছে, মুহাম্মদও চলে গেছেন, ইসলাম কিন্তু শেষ হয় না। এখনকার সময়েও মৌলবীরা চলে গেছে, চলে যাবেন, মগর ইসলাম শেষ হবে না। লা ইয়াবকা আলাল আরদি বাইতু মাদারিন ওয়ালা আওবারিন ইল্লা আদখালাহু আল্লাহু কালিমাতাল ইসলাম বিইজ্জি আজিজিন ওয়া বিদিল্লি দালিল। ও ইসরাইল, তোদের দৃষ্টি আকর্ষণ করছি, ফিলিস্তিনের বর্তমান প্রজন্ম শেষ হয়ে যাবে, মগর ইসলাম শেষ হবে না। কথা কয় না কেন? বাংলাদেশের বর্তমানে মুসলমান প্রজন্ম শেষ হয়ে যাবে, ইসলাম শেষ হবে না। ইনশাআল্লাহ ভারতের মুসলমান শেষ হয়ে যাবে, পরবর্তী জেনারেশন তৈরি হবে, ইসলাম শেষ হবে না। ইন্নাল্লাহ ইয়াগরিসু লিহাযাদ দীন গারসান ফায়াস্তামিলুহু ফি দীনি। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনের জন্য চারা রোপণ করেন। যখন বড় বড় গাছগুলো চলে যায়, ছোট গাছগুলোকে আল্লাহ বড় বানায় দেন। এই বড় গাছ দিয়ে, এই ছোট গাছ দিয়ে আল্লাহ ইসলামের খেদমত নেন। শাইখুল হাদিসের কাজ এখন শাইখুল হাদিসের ফলার দ্বারা নেন। ও মুফতি আমিনীর কাম আরেকজনের মাধ্যমে নিতে আসেন, শামসুল ফরিদপুরের কাজ আরেকজনের মাধ্যমে নিতে আসেন, খতিব ওবাইদুল হকের কাজ আরেকজনের মাধ্যমে নিতে আসেন, খতিব আজম হযরত সিদ্দিক আহমদ সাহেবের কাজ আরেকজনের মাধ্যমে নিয়েছেন, খতিব আজম হাবিবুল্লাহ মিসবাহের কাজ আরেকজনের মাধ্যমে নিতে আসেন। ইসলাম চলতে থাকবে, ইসলামের কাজও চলতে থাকবে, বেঈমানদের বেঈমানিও চলবে, মুসলমানের ইসলামই চলবে। বাল নাকযুবু বিল হাক্কি আলাল বাতিল ওয়া ইয়াদমাগুহু ফাইদা হুয়া যায়িক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। কিয়ামত পর্যন্ত ইসলাম আর কুফরির মারামারি আর টক্কর চলবে, সর্বশেষ ইসলামের বিজয় হবে। আপনি কি মনে করতেছেন আমি বানাইয়া দিতে আছি? আপনি কি মনে করেন আমি বানাইয়া দিতে আছি? আমি বলছি যে আমার জীবনও বয়ান শেষ হয় নাই কখনো, আল্লাহর রহমত। খুব খুশি কাফেররা, আর হুজুরের রক্তক্ষরণ চলছে। আরে হেরা আমারে সান্ত্বনা এনে দিব, উল্টা হেরা খুশি। ইন্না মুহাম্মদ কাদ বাতারাল লাইলা, মুহাম্মদ গত রাতে বতর হয়ে গেছে, সর্বশেষ যেটা ছিল সেটাও মারা গেছে। আল্লাহ জিবরাইলকে বলেন, দেখছস এরা আমার রাসূলকে কষ্ট দিতে আছে, তুই যাইয়া আমার রাসূলকে জিবরাইল যাতো, এই জিবরাইল যাতো, আমার বান্দা জিবরাইল একটু যাতো আমার রাসূলকে সূরাটা শুনাই দিয়ে আস। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও রাসূল, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি, অতএব আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন। ফাসাল্লি লিরাব্বিকা, একান্ত শুধুমাত্র সেরফার ফাকাত আপনার রবের জন্য আপনি নামাজ পড়ুন। ওয়ানহার, কুরবানি করুন। শুনুন 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 শুনুন, ইন্না শানিআকা হুয়াল আবতার ইন্না মুবগিযাকা আদুওয়াকা হুয়াল আবতার। নিশ্চয় যারা আপনার দুশমন তাদের কোনো বংশ থাকবে না, ইনশাআল্লাহ আপনার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ করেন না? হুজুরের বংশ আসেনি? কথা কয় না? সারা দুনিয়ার সাইয়্যিদ বংশ হুজুরের বংশ। কথা কয় না কেন? সারা দুনিয়ার সাইয়্যিদ বংশ হুজুরের বংশ। ও কথা কয় না কেন? খুব ভালো করে বুঝবেন। আওলাদ রাসূল সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, আওলাদ রাসূল ফেদায়ে মিল্লাত হযরত মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, আওলাদ রাসূল আমাদের উস্তাদ সাইয়্যিদ আরশাদ মাদানী দামাত বারাকাতুল আলিয়া। আছে না নাই? আর কথা কয় না? আছে না নাই?
সৈয়দ বংশ আলহামদুলিল্লাহ টুপিটাকে শুনছি আমাদের বাংলাদেশেও সৈয়দ বংশ আছে, সারা দুনিয়ার মধ্যে সৈয়দ বংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। সর্বশেষ যে সৈয়দ বংশের লোকটা মুজাদ্দিদ হবে তার নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ আসলাম হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। সুবহানাল্লাহ না? বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, হেডকোয়ার্টার হবে ফিলিস্তিন, হেডকোয়ার্টার হবে ফিলিস্তিন। কথা কয় না কেন? আল্লাহ পাকের আদালত হবে ফিলিস্তিনের মধ্যে, আল্লাহ পাকের আদালত বিচার ইজলাস বসবে ফিলিস্তিনে, আর ওইখানে ময়দান মাশার কায়েম হবে। আবার এটা বুঝি ইসরায়েলের দখলে থাকবে? অসম্ভব। যেখানে আল্লাহ পাকের আদালত বসবে সেইখানে এটাই দাঁড়া 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 তাড়াতাড়ি দাঁড়া এনে দাঁড়া দাঁড়া তারা দেখো তো শাস্তি ঘুমাইলে গেলে তুই এই জেহাদের মধ্যে ঘুমাস কি লোক যুদ্ধ আছে ঘুমাস। তবে ঠিক আছে, যুদ্ধের ময়দানে ঘুম আসা এটা বিজয়ের লক্ষণ। সুবহানাল্লাহ বলেন না? যুদ্ধের ময়দানে ঘুম আসা বিজয়ের লক্ষণ। উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে সাহাবায়ে কেরাম ক্লান্ত, আল্লাহ দিয়ে দিয়েছে ঘুম। আল্লাহ দিয়ে দিয়েছেন কি? ঘুম ঘুম ঘুম। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফিনের ময়দানে যখন যুদ্ধ চলছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুআবিয়ার সাথে ফাঁকে ফাঁকে বারবার হযরত আলীর হাত থেকে ঢাল ফেরা যেতে আছে। আর সাহাবীরা বলতেছেন হযরত আপনি ঘুমাইতেছেন আর যুদ্ধ চলছে এখানে সমানে। ওই বেটা আমি যদি সজাগ থাকি, মৃত্যু যখন আসার তখন আইবে। কথা কয় না? মৃত্যু যখন আসার তখন দেখছেন নিয়ে দেখছেন পাশের দিকে জোরে জোরে কথা বলে, পাশের দিকে জোরে জোরে কথা বলে। রাস্তা হোক আর যেখানে হোক, যেখানে বয়ান চলছে আর পাশের থেকে, অর্থাৎ ইবলিসে গুতাইতে আছে জানো মাহফিলের সমস্যা। এই আমি আপনাদেরকে উত্তেজিত করতে চাই না, দোস্তরা বলতেছি, পরামর্শ দিয়েছি, তুমি দূরে গিয়ে কথা বলো, দূরে গিয়ে কথা বলো বাবা। সব সময় সব জায়গার মধ্যে এগুলো করতে নেই। তোমার মনে বেরো না যে তোমরা সবসময় থাকবে, আর থাকলেও কি হয়েছে, আমাকে ভোট ছাড়া কি তোমরা হইতে পারবে? কথা কয় রাখে না। তোমাদের মেয়া কোন দিক থেকে কথা বলতো? সব জায়গায় এগুলো চলে না, সব জায়গায় চলে না, সব জায়গায় লিডারিও চলে না, মস্তানিও চলে না। আমার বয়ান ওই মাঠের ওই সাইডের থেকে চিল্লানি আরম্ভ করছে ছাত্রলীগের এগুলো চান্দিনার উপজেলার সভাপতি, হয়তো মাহফিল বন্ধ করে আমি ওরা আইতে দেখ, তোরা সব স্টেজতে চলে যায়, আর তুই তোর দল বল নিয়ে আমার কাছে আয়, তুই তোর দল বল নিয়ে আমার কাছে আয়। তো হিয়ানে চিল্লাইতে আছে আর আগে এতে জানে যে গেলে মার দিবার এই এখন যে জালাল মধ্যে আছে 50 জনের একা ভিড়াইব, তার লোকে আমরা কোনো পারব না। হ্যাঁ, আমি তো দই লেগে মাইক শুরু করি, এদের লাভ দিব অন্তত 30 ঘুরে যাবো। আপনি বুঝেন না এগুলো? এত জুব্বা কাটিয়ে আমি আড়ি নাকি? আমার রসুলের যে সুরাটা দিয়া এরা মনে করছে আমার রসুলের ছেলে মারা গেছে তো ইসলাম শেষ হয়ে যাবে। আল্লাহ কাছে না, আপনাকে আমি কাউসার দিছি, আপনি খুশি হয়ে যান, আপনার খুশি হয়ে যান, আপনার আমি কাউসার দিছি। এখন বুঝার বিষয় হলো, আচ্ছা একটা মানুষের কিছু নিয়ে গেলে এর চাইতে বেশি দিলে খুশি হয় না কম দিলে খুশি হয়? আমি আপনার থেকে আপনার পকেটের কেউ 10,000 টাকা চুরি করে নিয়ে গেছে, আরো জন এইসব কামড় খা 10,000 টাকা চুরি হয়ে গেছে, কত 5,000 টাকা, এখন কয় আল্লাহ আরো 10,000 টাকা নেই। আল্লাহ